সম্মানিত দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আপনারা জানেন, কোন সেনা কর্মকর্তাকে ইতিমধ্যেই মানবতা বিরোধী যে আদালত, সে আদালত তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কোন কারাগারে যাবে। ইতিপূর্বে ঘোষণা করা হয়েছে যে একটি সাব জেল ঘোষিত করা হয়েছে, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে, সেটা সেনানিবাসের যে একটি ভবনকে সাব জেল হিসাবে ঘোষণা করা হয়েছে। এই প্রসঙ্গে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের যে চিফ প্রসিকিউটর জনাব তাজুল ইসলাম বলেছেন যে কোন জেলে রাখা হবে এটা নির্ধারণ করবে বা এটা সিদ্ধান্ত নেবে কারা কর্তৃপক্ষ। অর্থাৎ সেটা সাব জেল হোক আর কেন্দ্রীয় কারাগার হোক, কোথায় এই আসামিদেরকে রাখা হবে এটা সিদ্ধান্তের এখতিয়ার কারা কর্তৃপক্ষ। আর আসামিদের যে আইনজীবী ব্যারিস্টার সরওয়ার হোসেন, তিনি বলেছেন তাদেরকে সাব জেলে রাখা হবে। উনি বিস্তারিতভাবে কিছু বিষয় উল্লেখ করেছেন, যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করতে চাই। যে উনি বলেছেন যে যেই রামপুরাতে যে মামলাটি হয়েছে শেখ হাসিনা সহ, যে খুনের যে মামলা, 5ই আগস্টের মামলা, এই মামলাতে তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি বলতে চেয়েছেন যে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এসব অফিসাররা আজকে আত্মসমর্পণ করেছেন, তবে পদ্ধতিগত কারণে তাদের গ্রেপ্তারের কথা বলা হয়েছে। তিনি আরো বলতেছেন যে সেনানিবাসে যে সাবজেল ঘোষণা করা হয়েছে সেখানে তাদেরকে নেওয়া হবে বলে জেনেছি। অনেক আসামি ইতিমধ্যে পালিয়ে গেলেও গ্রেপ্তারকৃত এসব আসামিরা কোনো অপরাধ করেনি, তাই তারা আত্মসমর্পণ করেছেন। তিনি বলেন এটা আত্মসমর্পণ, টেকনিক্যালি প্রসিকিউশন বলেছে গ্রেপ্তার, আমরা বলি আত্মসমর্পণ, কারণ তারা আজকে সকালে স্বেচ্ছায় এখানে এসেছে, পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেনি। অ্যাডমিনিস্ট্রেটিভ সুবিধার জন্য তাদেরকে একটি গাড়িতে আনা হয়েছে, নিরাপত্তা এবং প্রশাসনিক সুবিধার কারণে এই ফ্যাসিলিটিটা ব্যবহার করা হয়েছে মাত্র। তারা প্রকৃতপক্ষে আত্মসমর্পণ করেছেন। তিনি আরো বলেন আমাদের আদালত আমাদেরকে অনুমতি দিয়েছেন ওকালত নামে আমরা স্বাক্ষর করার জন্য। আমরা 3টি আবেদন প্লেস করেছি, আবেদনগুলো পরবর্তী ডেটে শুনানি হবে। একটি জামিনের পিটিশন, প্রিভিলেজ কমিউনিকেশন এবং তাদেরকে যাতে সাব জেলে রাখা হয়, সাব জেলের ব্যাপারটি জেল কর্তৃপক্ষ দেখবে। এবং আগামী যে ডেট, যারা পলাতক আছেন তাদের জন্য পত্রিকায় রিপোর্ট জন্য ডেট আছে, নর্মাল ডেট আছে আগামী 20 নভেম্বর। এখন তাদেরকে সেনানিবাসে যে সাব জেলে ঘোষণা করা হয়েছে সেখানে নেওয়া হবে। এটা ছিল ব্যারিস্টার এম সরওয়ার হোসেনের বক্তব্য, যিনি এই 15 জন যে আসামি, যারা সাবেক সেনাবাহিনী কর্মকর্তা ছিলেন এবং যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয়েছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল, এখানে টেকনিক্যাল বিষয়গুলি তিনি তুলে ধরেছেন। দেখা যাক সামনে কি হয়। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।